হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো সকালে ঘুম থেকে উঠে এই যে বিছানাটা তুলে নিলাম, মানে মশারিটা তুলে নিয়েছি। বিছানায় ও এখনো ঘুমোচ্ছে, বিছানাটা তোলা হয়নি। আর এখানে চলে এসেছি যে ভাই কি করছে দেখতে। যে আমি ঘুম থেকে উঠতেই ভাইয়ের মনে পড়েছে যে এখন অঙ্ক করতে হবে, কারণ কালকে সকালেও অঙ্ক করেনি, কালকে সন্ধেবেলায়ও অঙ্ক করেনি। এবার সন্ধেবেলায় পড়াশোনা করে যখন 9:30-10টার দিকে যখন ফোন চাইছে, তখন আমি বলেছি আজকে অঙ্ক করেছিস সারাদিন, সকালে করেছিলিস, রাতে করেছিস এখন? তো তাই জন্য তখন ফোনটা রেখে দিয়েছিল। তো ওই জন্য আমি উঠতেই আজকে মনে পড়েছে যে না, হ্যাঁ অঙ্ক করতে হবে, না হলে তো আবার ফোন পাবো না, কার্টুন দেখতে পাবো না আবার। তো এখন চলে এসেছি এই যে ঘর ঝাড় দিতে, ঘরটা ঝাড় দিয়ে নেব। আর আমি ঘুম থেকে উঠে আগে দেখি যে ভাই কী করছে, পড়ছে নাকি বসে আছে। তো দেখলাম ওই যে খাতা বই বার করে পড়ছে আর কি। তো ও আমাদের সঙ্গেই থাকে, কারণ বাড়িতে থাকলে পড়াশোনা একদম করে না, বাবা মায়ের কথা তো একদম শোনেই না। আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটু কাজবাজ তো এমনি ঘরের থাকেই আছে, আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটু শরীরে অসুস্থতাও থাকে। তো ওই সবগুলো নিয়ে আর একে সামলানো বড় মুশকিল। তাই জন্য ও আমার কাছে এখানেই এনে রাখি। এখানে আনলে অনেকটা টেনশনও কম থাকে, বাড়িতে থাকলে তো সারা দিন এখানে সেখানেই ঘুরে বেড়ায়, অনেক টেনশন কাজ করতে থাকে। এই যে দেখছো এক্সটেনশনের তারটা, এটা এই ঝাড় দেওয়ার সময় আর একটু হাঁটা চলার অসুবিধা হয়, কিন্তু যেহেতু এই ঘরে একটাই প্লাগ আছে, ওই জন্য এক্সটেনশনটাই ফোন চার্জে দেওয়ার জন্য খুব সুবিধেই হয়। তারপর দেখো এখন এই যে ঘরটা ঝাড় দেওয়ার পরে চলে এসেছি রান্নাঘরে। আজকে আর স্নান করিনি, আগে পরে স্নান করব। আর সবজি কাটাই আছে, কালকের যে সেই বেগুন আর পালং শাক কেটে রেখেছিলাম না, বলছিলাম না যে অমাবস্যা বলে মামনি আবার বারণ করলো, ওই জন্য এগুলো তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওই জন্য আজকে আর সবজি কাটার কিছু নেই। আর এদিকে তো ডিম আলু রান্না করব, তো আলুটা এই যে প্রেসারে দিয়ে দিয়েছি, ওই জন্য আজকে আর লেট হয়নি, সবজি কাটতে একটু লেট হয়। তারপরে রান্না বসে, এই জন্য সোজা যাক আজকে সবজি কাটার নেই বলে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। দেখো বেগুনটা, আর এই বেগুন পালং শাকটা না আমি মামনির থেকেই শিখেছিলাম। আমাদের বাড়িতে কোনো দিন আগে এরকম করে খাইনি, তো মামনির থেকে শিখেছিলাম, বেশ ভালোই লাগে নিরামিষ হলেও। এটা এই যে বেগুনটা ছোট ছোট করে কেটে একটু ভেজে নিয়ে তারপরে একটু পাঁচফোড়ন দিয়ে, আর পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দেওয়ার পরে সেটাতে শাকটা ঢেলে দিই। দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে, এরকম করেই এবার তুলে নিচ্ছি। এরপরে তেলে দিয়ে দেবো পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে একটু ভাজা হয়ে গেলে ওটাতেই শাকটা দিয়ে দেবো। তারপর শাকটা সেদ্ধ হয়ে গেলে একটু তারপরে বেগুনটা দেবো, নাহলে প্রথমে বেগুন দিলে একদম পুরো ঘেঁটে যায়। ওই জন্য একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে বেগুনটা দেবো, দিয়ে একদম পুরো যখন তেল ছেড়ে দেবে সেই সময় নামিয়ে নেব। বেশ ভালোই লাগে এটা খেতে। তোমরা যারা এইভাবে বেগুন পালং শাক রান্না করেছো খেয়েছো, তারা তো জানোই কেমন লাগে। আর যদি কেউ না খেয়ে থাকো তাহলে একবার এইভাবে ট্রাই করতে পারো, ভালোই লাগবে। তোমাদেরকে তো বললাম যে এই রান্নাটা আমি মামনির থেকে শিখেছি। তো ওনাদের মামনিদের রান্নাবান্না আর আমাদের রান্নাবান্না একটু আলাদা, কারণ ওরা হচ্ছে বাঙাল আর আমরা হচ্ছে ঘটি। তো মামনির থেকে আমি অনেক রান্নাবান্নাই শিখেছি, আবার এমন অনেক রান্না আছে যেগুলো মামনিকে ধরো দেখেছি করতে, তারপরে আমি যে করতে যাবো অনেক সময় ভুলে যাই যে এটাতে কি দেবো, সে তো ভুলে আবার ফোন করে জেনে নিই, এরকমভাবেই করি। তো মামনির থেকে শিখেছি, এরকম রান্না তোমাদের সঙ্গেও শেয়ার করব। আর কোন দিন কোনটা শিখেছি সেটাও তোমাদেরকে বলবো। আমি তো নিরামিষ দুটো একটা রান্না ছাড়া খুব একটা পারি না। এবার মাছ হলে ঠিক আছে রান্না করলাম, আর নিরামিষ হলে তো ভেবে উঠতে পারি না যে কী দিয়ে কী করব। এই যেমন নিরামিষ এই যে বেগুন পালং শাক এটা একটা করি, আর একটা সবজি করি, এরকম নিরামিষ হাতে গোনা কয়েকটা। কিন্তু মামনি আবার করে, যেমন ধরো লাউ রান্না করলো, লাউ চিংড়ি এটা করেই, সবাই তো করে এটা। আর যেমন লাউ দিয়ে একটু মৌরি দিয়ে করে, ওটা একরকম টেস্ট লাগে। আবার অন্য কি হচ্ছে একটা কি বলে না, রাঁধুনি, এই দিয়ে এরকমভাবে করে দুটো চারটে রান্না, একটা সবজি দিয়ে 2-4 রকম রান্না করতে পারে। যেমন লাউয়ের খোসা আর আলু দিয়ে বেশ সর্ষে বাটা দিয়ে করে, এটাও আমার খেতে খুব ভালো লাগে। এটাও আমিও করি, যখন আগে তো ফেলে দিতাম লাউয়ের খোসা, তো দেখলাম মামনি এরকম করে একবার খাইয়েছিল রান্না করে, তো দেখলাম বেশ ভালোই লাগে বলে আমিও করি এখন মাঝে মাঝে।
আর একবার শোনো কী হয়েছিল, একটা কথা বলি বেশ মজার। একবার লাউ এনেছিল, সেই লাউ আর চিংড়ি রান্না করব, সেই লাউটা কি শক্ত মানে কী ছিল জানি না, তবে সেইবার রান্না করতে গিয়ে মানে প্রেশারে দিয়েছি প্রথমে কড়াইতে দিয়েছিলাম, দিয়ে সেদ্ধ হয়নি, তারপরে প্রেশারে দিয়েছি, প্রেশারে দিয়ে একটা না দুটো সিটি পড়েছিল, বলে বার করে নিয়েছি, তখন দেখছি আর সেদ্ধ হয়নি বলে আবার বসিয়েছি কড়াইতে। সেই লাউ রান্না করতে গিয়ে সেবার প্রায় 1.5 ঘন্টা কেটে গেছিলো, তো লাউ আর সেদ্ধ হয়নি। তো সেখান থেকে তো ভেবেছিলাম যে লাউ আর কোনো দিন বাড়িতে নিয়ে আসবো না। তো একদিন সবজির দোকানে ও গিয়েছে, গিয়ে বলছে না লাউ নেব না, এরকম সেদ্ধ হয়নি এর আগে, তো বলছে তুমি এই লাউটা আজকে নিয়ে যাও, যদি সেদ্ধ না হয় তাহলে তোমার টাকা ফেরত দেবো আমি। তো সেই দিন নিয়ে আসলো, আমি তো দেখে রেখে গেছিলাম খুব, আবার সেই লাউটা নিয়ে এসছো, ওই দিনের কথা মনে নেই। তো সেই দিন বলছে রান্না করে দেখো, দোকানদার তো এমন বললো। তো সেদিন আবার রান্না করেছিলাম, লাউটা খুব ভালো ছিল। তো ওই দিনের লাউটা যে মানে দানাগুলো যে খুব বড় বড় হয়ে গেছে, খুব শক্ত হয়ে গেছে, পেকে গেছে, তা কিন্তু ছিল না ওরকম। কিন্তু কী যে হয়েছিল, সেদিনের লাউ আর সেদ্ধ করে উঠতে পারিনি, আর খেতে তো খুবই বাজে হয়েছিল। তোমাদের সঙ্গে কি কখনো এরকম রান্না নিয়ে কোনো ঘটনা ঘটে থাকলে জানিও। তো এখানে দেখো আমার পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে, এবার বেগুনটা দিয়ে দেবো। আর ভাই ওই সময় ফোনটা নিয়ে গেছিলো বলে তোমাদেরকে আর শেষে শেয়ার করতে পারিনি। আর এখানে দেখো ডিমের ঝোলের মশলা কষাচ্ছি, আর এদিকে জল গরম বসিয়েছি। এই যে রান্নাবান্না সব আমার কমপ্লিট হয়ে গেছে, এবার স্নান টান করে নিয়েছি, স্নান করে এখন এই যে ঠাকুর ঘরে চলে এসেছি। আর এখন কিন্তু বেজে গেছে কিন্তু 3টে বাজে, আজকে অনেকটাই লেট হয়েছে, ওই জন্যই আমি বেশিরভাগ দিনে রান্না করার আগেই স্নান করে নিই, কারণ অনেকটা লেট হয়ে যায়, বেজে যায়, ঠান্ডাও লাগে। এখানে 3টে বেজে গেছে, ওকে ডেকে দিলাম কিন্তু ও উঠছে না, এই জন্যই আমি আর সকাল সকাল ওই যে উঠে রান্না করি না, কারণ সেই রান্না করে রাখলে সেই উঠে খায় তো না, তখন ওই জন্য ঠিক আছে রাতে যখন লেট করে ঘুমোতে যাই তখন লেট করে উঠবো। এখানে দেখো ওকে ওঠানোর জন্য কী করছে, আর এখানে ভাই আবার ফোনটাকে নিয়ে এসে এটা ভিডিও করছে, আর এটাও তোমাদের সঙ্গে দেখো শেয়ার করলাম। দেখো দুপুরে খাওয়া দাওয়া করতে করতে না 4টে বেজে গেছিলো, কারণ আমার একটা ভিডিও আপলোড করার ছিল, ও এডিট করেছিল, আমি এডিট করিনি, তো ওই জন্য অনেকটা লেট হয়ে গেছিলো। তো ওই যে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি, তারপরে একটু ঘুমিয়েছিলাম। আর এখন এই যে রাতে চলে এসেছি, আটা মেখে রেখেছি, এখন এই যে রুটি বানাবো, রাতে ও রুটি খায় তো ওই জন্য রুটি বানাবো। সবজি কিছু করতে হবে না, কারণ দুপুরে রান্না করেছিলাম ওটা আছে, ওর ওই ডিমের ঝোল দিয়েই খেয়ে নেবে রাত্রে রুটি, রাত্রে আর তরকারি কিছু করতে হবে না। যে রুটিগুলো বেলে নেব, আর রুটি বেলতে গেলে না আমার গোল হয় রুটি, আবার মাঝে মাঝে কি হয় বলো তো, সাইডগুলো যেন একটু বেশি চড় হয়ে যায়, মানে কীভাবে বলবো বলো তো তোমাদেরকে, না এর পরের দিন না কাছ থেকে দেখাবো। এবার সাইডগুলো যখন বড় হয়ে যায় বেশি, ওটা না আবার ভাঁজ পড়ে যায় বেলতে গেলে উঠে যায়। এবার এটা আটা নরম হয় মাখাটা বলে ওরকম হয়ে যায় নাকি আমি বুঝতে পারি না, 2-1 দিন খুব ভালো হয়, আবার 2-1 দিন এরকম হয়ে যায়। তোমাদেরকে এরপর একদিন কাছ থেকেই দেখাবো, না দেখলে আমি ঠিক বলতে পারছি না। আর এদিকে কিন্তু ভাই আবার বসে আছে, ফোনটা কখন নেবে, তাই যে দুপুরবেলা ওইদিকে রান্নার সময় ওর তখন পড়া হয়ে যায়, তখন ওই যে ফোনটা নেওয়ার জন্যই করে, কার্টুন দেখবে। আর এখন এই যে রাতে এখন 11টা বেজে গেছে, তো আজকে এখন রুটি বানাচ্ছি, তো এখন ওর পড়া হয়ে গেছে, এখন এই যে ফোনটা নেবে বলে আবার বসে আছে, কতক্ষণে আমার রুটিটা বানানো হয়ে যাবে আর ও ফোনটা পাবে। রাত হয়ে গেছে অনেকটা, তো রুটি একসঙ্গে বেলতে পারলে আর সেঁকতে পারলে ভালো হতো, কিন্তু ওখানটাতে তো আমার রান্নাঘরের সাইডে তো জায়গা নেই, একসঙ্গে দুটো কাজ করা যায় না, ওই জন্য এখান থেকেই আমি বেলে নিয়ে যাই। ওটা যদি হতো তাহলে এরকম লেট করে ধরো এসছি, 11টা বেজে গেছে, এখন তাড়াহুড়ো করে তখন একসঙ্গে হয়ে যেত। ঠিক আছে, দেখো আমার রুটিগুলো এটাই লাস্ট। আর এটা কিন্তু টেবিল না, এটা কিন্তু আমাদের দোকানের ডিপ ফ্রিজ, তো এর উপরে এটা আমরা টেবিল হিসেবেই আমি ব্যবহার করি। এর উপরে এই যে প্লাস্টিক একটা রাখি যাতে আটাটা না পড়ে ওর উপরে।
নাহলে প্লাস্টিক পেতে রাখি। এবার এই যে এক্সট্রা আটাটা এটা রেখে দিলাম ওটাতে, আর প্লাস্টিকটা পাতলে সুবিধা হয়, আটাটাও আর পরিষ্কার করতে হয় না। এটা একটু তুলতে গিয়ে পড়ে গেছে, এই জন্য এক্সট্রাটা এই যে তুলে নিলাম এইভাবে। চলো রুটি বানানো তো কমপ্লিট, এখানে বেলা কমপ্লিট, এবার সেঁকে নিতে হবে। চলো এবার রুটিগুলো সেঁকে নিই। অনেকে দেখেছি রুটিগুলো এই যে একসঙ্গে তাওয়াতে দিয়ে দেয়, মানে 4-5টা ছোটো ছোটো দিয়ে দিল, দিয়ে তারপরে একটু শক্ত হয়ে গেলে তারপরে ওই যে জালের উপরে দিয়েও সেঁকে নেয়। অনেকে দেখেছি এরকম গ্যাস বার্নারের উপরেও দেয় দিয়ে করতে। তো ওভাবেও আমি বানাতে একদিন ট্রাই করছিলাম, একদিন 2-3 দিন দেখেছি। তো দেখি কি ওটা সাইডগুলো কাঁচা থেকে যায়, আর ওই মাঝখানটা যেখানটায় বেশি করে আগুনের তাপ পায় ওই জায়গাগুলো ছিদ্র হয়ে যায় আর পুড়ে যায় ওগুলো। রুটি তখন ভালো হয় না, সাইডগুলো কাঁচা আছে আর ওগুলো পুড়ে গেছে, রুটি ফোলেও না পুরোটা। আর আমার এটা রুটি সেঁকতে গেলে কি একটু করে ফুলে গেছে, গিয়ে ওই সাইডগুলো ফেটে যাবে, সাইডগুলো ফেটে গেলে আর তখন ফোলে না রুটি। ফেটে যায় কেন জানি, খুব যে বেশি জোরে চাপ দিয়ে দিই তা কিন্তু না, হালকা একটু চাপ দিই তাতেই ওরকম ফেটে যায়। কখনো কখনো তো ওইভাবেই দিয়ে রাখি, শুধু খুন্তি দিয়ে একটু উল্টেই দিই, কোনো আর এই করি না, তাও দেখি ওরকম ফেটে যায় রুটি। তারপরে আবার এই যে ডাস্টার ওই জন্য রাখি, যেখানটায় ফেটে যায় ওখানটায় ডাস্টারটা দিয়ে চেপে ধরি, ধরলে তখন ওখান থেকে আর হাওয়া বেরোতে পারে না, তখন ফুলে রুটিগুলো। আর এদিকে কিন্তু ভাই এই যে পাশে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ হয়ে গেছে, এখন এই যে এই পর্যন্তই দেখালাম তোমাদের, এবার ফোনটা নিয়ে নেব। বন্ধুরা এখন বাজে রাত 1:59, তো খাওয়া দাওয়া আজকে অনেক আগেই হয়ে গেছে, 11:40-এর দিকে হয়েছে। এখন এই যে ভিডিও এডিট করে নিয়ে ভয়েস দিয়ে এখন এই যে চুল বেঁধে নিলাম, হাত মুখ ধুয়ে এসেছি, এখন ঘুমোতে যাব। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা, গুড নাইট।